বারাসাতের এই কালী পুজো একটা ঐতিহ্য, শতাধিক বছরের ঐতিহ্য। আজ পর্যন্ত কখনো এরকম কোনো ঘটনা ঘটেনি যে পুলিশ সাংবাদিকদের গতিবিধির উপরে নিয়ন্ত্রণ করবে। আমরা তীব্রভাবে এর প্রতিবাদ জানাচ্ছি এবং বারাসাতের আপামর মানুষকে আমরা জানিয়ে দিচ্ছি যে সমস্ত প্রত্যেকটা মুহূর্তের খবর আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারতাম, পুলিশের অসহযোগিতায় আমরা এবারে সেই খবর আপনাদের সামনে তুলে ধরতে পারবো না। এছাড়াও সমস্ত যারা বড় পুজো করেন, সমস্ত পুজো কমিটিগুলির কাছেও আমরা স্বনির্বন্ধভাবে আপনাদের কাছে জানাচ্ছি যে আমাদের পক্ষে আপনাদের এই অসাধারণ হস্তশিল্প এবং এই যে কারুকলা রাজ্যবাসীর কাছে তুলে ধরতে না পারার কারণ বারাসাত পুলিশের অসহযোগিতা। আমাদের কোনোভাবেই স্বাধীনভাবে কাজ করতে দিতে নারাজ বারাসাত জেলা পুলিশ প্রশাসন। সব জায়গাতে আমাদের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে, যেটা আমাদের কাছে মনে হয়েছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আমরা প্রচণ্ড অপমানিত। এই অপমান আমরা সহ্য করছি না, আমরা তীব্রভাবে তার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এর মাঝখান থেকেই কীভাবে আপনাদের কাছে খবর পৌঁছে দেওয়া যায় সে ব্যাপারেও আলোচনা করেছি। যার কাছে যতটুকু যদি কোনো ভিডিও ফুটেজ থাকে আপনারা আমাদের প্রেস ক্লাবে বহু নম্বর থাকবে, সেখানে দেবেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আমাদের মিডিয়া হাউসগুলি থেকে সরাসরি সম্প্রচার করে বারাসাতের সার্বিক যে অবস্থা সেই অবস্থা পুজোগুলির কাছে তুলে দেওয়া, সাধারণ মানুষের কাছে তুলে ধরা। বারাসাত জেলা পুলিশ প্রশাসনের শুভবুদ্ধির উদয় হোক আমি আশা করব, মায়ের কাছে প্রার্থনা করব যে তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বদলে ভারতবর্ষের চতুর্থ স্তম্ভের যে অধিকার সে অধিকার ফিরিয়ে দিক এবং স্বাধীনভাবে সংবাদ মাধ্যমকে কাজ করতে দিক। তাতে পুজো কমিটি, আপামর জনগণ এবং সবথেকে বারাসাতের যে ঐতিহ্য সেই ঐতিহ্য রক্ষা হবে।